হয়ে যায় আপনি রাত বেশি রাখতে পারবেন না। যুবক বয়সে আপনি রাত জেগে জেগে নফল তাহাজ্জুদ করতে পারবেন, কিন্তু বয়স হয়ে গেলে আপনি কিছু করতে পারবেন না। যার কারণে আল্লাহর নবী বেশি পছন্দ করেছেন মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, যে আমার বিশ্ব নবী তো জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নামাজকে নিয়ে এসেছেন, ইবাদতকে নিয়ে এসেছেন মেরাজের রাত্রিতে। আমার বিশ্ব নবী দু জাহানের বাদশা উম্মে হানির বাড়িতে আরাম করছেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলল, এই জিবরিল যাও আমার বিশ্ব নবীকে আমার কাছে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আমার বিশ্ব নবীর দরবারে আগমন ঘটলো। দয়ার সাগর বিশ্ব নবী আমার উম্মে হানির বাড়িতে ঘুমিয়ে আছেন, আর হযরতে জিবরিল বাবা ৭০,০০০ ফেরেশতাদেরকে নিয়ে সঙ্গে করে উম্মে হানির বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী শুয়ে রয়েছেন, হযরত জিবরিল বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহকে বলে, আল্লাহ আপনার নবী আপনার প্রিয়তম রাসূল আরামের বিছানাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। সুবহানাল্লাহ। হাজী জমিরুদ্দিন সাহেব ১০০০ টাকা দান দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে যেন কবুল করেন এবং তার খেতে খামারে আল্লাহ যেন বরকত দান করেন। আর আত্মীয়স্বজন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাত নসিব করেন। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। হযরত জিবরিল বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন আপনার হাবিব দু জাহানের বাদশা শুয়ে রয়েছেন। ইয়া রাব্বুল আলামিন আমি এখন কেমন করে জাগাবো? জাগানোর মাধ্যমে যদি বেয়াদবি হয়ে যায়, ইয়া আল্লাহ হে পারওয়ারদিগারে আলম আপনি আমাকে একটা কিছু মাধ্যমে শিখিয়ে দিন, যার মাধ্যমে আপনার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি জাগাতে পারবো। বিশ্ব নবী শুয়ে আছেন আর জিবরিল দেখেন তাজিম, আমার নবী আরাম করছেন আর জিবরিল দাঁড়িয়ে আছে। তো আল্লাহ বললেন, আমার নবীর কদমে একটা বসা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা চুমু দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা চোখ খুলল, বলে, জিবরিল কি ব্যাপার তোমার আগমন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে গো নবী, আপনাকে মেরাজে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করুন, আপনাকে মেরাজে যেতে হবে। আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আপনি রেডি হয়ে নিন, আমি বুরাক নিয়ে এসেছি, আপনাকে মেরাজে যেতে হবে। জিবরিল আমিন বুরাক নিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন। আমার নবী মুস্তাফা বুরাকের পিঠের উপরে চেপে তিনি চলে গেলেন পবিত্র কাবা ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গেলেন, সেখানে গিয়ে আমার নবী মুস্তাফা ২ রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর নবী সেখানে সিনা চাঁদ করা হলো, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুতুবপুরের সাইদ কমিশন ১০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা ওই কাবা ঘর থেকে বাবা বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা বাবা সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে ইমামত করলেন। নবী আমার নামাজ পড়ালেন। সেখান থেকে আমার দু জাহানের বাদশাহ, সেখান থেকে বাবা আমার নবী মুস্তাফা সফর আরম্ভ করলেন। বুরাক বাবা এত দ্রুত গতিতে ছোটে, হযরত জিবরিল আমিন বসে রয়েছেন বুরাকের পিঠে। আমার নবী মুস্তাফা কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখানে, আপনাকে এখানে নামতে হবে। বুরাক থামিয়ে দেওয়া হলো।
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাতে আপনি নেমে পড়ুন। আমার নবী মুস্তাফা নেমে পড়লেন। নামার পরে হযরত জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়ুন। আমার নবী মুস্তাফা 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার বুরাকের উপরে চেপে গেলেন। কিছু দূর যাওয়ার পরে জিবরিল জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুজুর্গ আপনি যেই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়লেন ওই জায়গাটা কি আপনি চেনেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন এই জিবরিল তুমি বলে দাও ওটা কোন জায়গা ছিল? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এটা সেই জায়গা যার নাম হলো ইয়াসরাব। মক্কার কাফিররা আপনার উপরে অত্যাচার করবে, আপনার উপরে লাঞ্ছনা দিবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মক্কা নগর থেকে মক্কা শহর ত্যাগ করে আপনি যে জায়গাতে হিজরত করবেন ওই জায়গাটার নাম হলো ইয়াসরাব, যাকে আমরা বলি মদিনায়ে মুনাওয়ারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই জায়গা যার নাম হলো ইয়াসরাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্রুত গতিতে বুরাক চলতে আরম্ভ করলো। অনেক দূরে যাওয়ার পরে আবার জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই জায়গাতে আপনাকে নামতে হবে। আমার নবী মুস্তাফা বলে ঠিক আছে। বুরাক থামিয়ে দিল। থামার পরে আমার নবী মুস্তাফা নেমে গেলেন। নামার পরে হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন। আমার দু জাহানের বাদশা 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যেই জায়গাতে নামাজ পড়লেন ওই জায়গাতে একটা সুন্দর একটা গাছ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পর আমার দু জাহানের বাদশা নবী আমার বুরাকের উপরে আবার চেপে গেলেন। যাওয়ার পরে বাবা আবার বুরাক ছুটতে আরম্ভ করলো। রাস্তার মাঝে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই গাছের নিচে আপনি নামাজ পড়লেন ওই জায়গাটা আপনি কি জানেন? আমার নবী মুস্তাফা বলে জিবরিল তুমি বলে দাও ওটা কি কোন জায়গা ছিল? হযরত জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সেই জায়গা যেই জায়গাতে হযরত মুসা নামাজ আদায় করতেন। আমার বিশ্বনবী দু জাহানের বাদশা বুরাকের উপরে চেপে গেলেন। বুরাক আবার দ্রুত গতিতে চলতে আরম্ভ করলো। আবার কিছু দূরে যাওয়ার পরে একটা পাহাড়ের কাছাকাছি হলেন। ওই পাহাড়ের কাছে গিয়ে বাবা গাড়ি থামিয়ে দিলেন, বুরাক থামিয়ে দিলেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই জায়গাতে নেমে পড়ুন। এই জায়গাতে আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আমার বিশ্বনবী মুস্তাফা বুরাক থেকে নেমে গেলেন। নামার পরে পাহাড়ে বাবা উঠতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা পাহাড়ে উঠতেছেন, জুতাখানা খুলতেছেন। আল্লাহর অর্ডার হয়ে গেল এ আমার নবী হে আমার প্রিয়তম রাসূল তোমাকে জুতো খুলতে হবে না, জুতা পরে পাহাড়ে চলে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সেই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ সমাপ্তি করার পরে আবার আমার নবী মুস্তাফা বুরাকের উপরে চেপে গেলেন। আবার গাড়ি চলতে লাগলো। আবার বুরাক দ্রুত গতিতে চলতে লাগলো। রাস্তার মাঝে হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যে পাহাড়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়লেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন সেই পাহাড়টা কি? আমার নবী মুস্তাফা বলেন জিবরিল তুমি বলে দাও। হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ এই সেই পাহাড় যেই পাহাড়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত প্রদান করেছিলেন। এটা হলো তুর পাহাড়। ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে হযরত মুসাকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল তাওরাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার দো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার বোরাকের পরে চেপে গেলেন। চাপার পরে আবার বোরাক যেন অনেক দ্রুতভাবে ছুটতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে আবার হযরত জিবরিল বোরাক থামিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে আপনাকে নামতে হবে, এই জায়গাতে আপনাকে নামতে হবে। আমার নবী মুস্তাফা বলে, ঠিক আছে, আমি নেমে যাব। আল্লাহর নবী বাবা বোরাকে পীর থেকে নেমে গেলেন। নামার পরে জিবরিল বলে, এই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়ো। আমার দো জাহানের বাদশা নবী মুস্তাফা বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার বোরাকের উপরে চেপে গেলেন। রাস্তার মাঝে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই জায়গাতে 2 রাকাত নফল নামাজ পড়লেন ওই জায়গাটা কি আপনি চেনেন? সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই জায়গাটা কি আপনি চেনেন? আমার নবী মুস্তাফা বলেন, জিবরিল তুমি বলো ওটা কোন জায়গা ছিল? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। এখানে হযরত ঈসা পয়গম্বর তিনি জন্মগ্রহণ করেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চেপে বাবা আসমানে চলতে আরম্ভ করলেন। প্রথম আসমানে চলে গেলেন। আসমানে গিয়ে বাবা আসমানের দারওয়ান রয়েছে, জিবরিল আমিন আওয়াজ দেয়, ঠক ঠক করে আওয়াজ দেয়। আসমানের দারওয়ান ফেরেশতা বলে, কে আছো? বলে, আমি হলাম জিবরিল। বলে, আপনার সাথে কে আছে? বলে, আমার সাথে দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিলেন। আমার নবী মুস্তাফা প্রথম আসমানে চলে গেলেন। হযরত আদমের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে চলে গেলেন। হযরত ঈসা হযরত ইয়াহইয়ার সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে চলে গেলেন। হযরত ইউসুফের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে চলে গেলেন। হযরত ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে চলে গেলেন। হযরত ঈসা কি বলে, হযরত ঈসাকে সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ ষষ্ঠম আসমানে চলে গেলেন। এইভাবে আল্লাহর নবী বাবা ষষ্ঠম আসমান ত্যাগ করে সপ্তম আসমানে চলে গেলেন। হযরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হলো। হযরত মুসার সাথে সাক্ষাৎ হলো। হারুনের সাথে সাক্ষাৎ হলো। সবার সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হলো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা সপ্তম আসমান ত্যাগ করে আল্লাহর নবী চলে গেলেন বাইতুল বাবা বাইতুল কি বলে আল্লাহ তাআলা নামকানে চলে গেলেন। আল্লাহর দিদারের জন্য সপ্তম আসমানকে ভেদ করে আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। ওই জায়গা থেকে হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর যেতে পারবো না, আমার আর যাওয়ার ক্ষমতা নাই, এখান থেকে আপনি চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা দেখেছেন? যে নবী মুস্তাফা সশরীরে আসমান সপ্তম আসমান ভেদ করে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত দূরের পথ, কত হাজারের পথ আল্লাহর নবী চলে গেলেন। তা আল্লাহর নবীর সম্মান আল্লাহ কত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের বুকে যত নবী রাসূলগণকে আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী রাসূলের চেয়ে আমার নবীর সম্মান আল্লাহ বেশি বাড়িয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আপনাকে দেখতে চাই। তো আল্লাহ বলছেন, তুমি আমাকে দেখতে পাবে না। বলছে, না, আমি দেখব। তো ঠিক আছে, চলে আসো, তুর পাহাড়ে চলে আসো। তো হযরত মুসা তুর পাহাড়ে গেলে আল্লাহর নূরের ঝলকে পড়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার বিশ্বনবীর জাহানের বাদশা মুসা চেয়েছিল আল্লাহ দেখব, আর আল্লাহ নিজে আমার নবীকে দেখতে চেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানটা দেখুন কত। তাই কবি কি বলছেন, নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
হ্যাঁ, এভাবে সুবহানাল্লাহ বলবেন, তারপরে না ভালো লাগবে। নবীর মহব্বতকে অন্তরে রেখে অন্তরে রাখুন, আল্লাহ যদি কবুল করেন নবীর মহব্বত, তার এই মহব্বত নিয়ে যদি কবরে যান, আল্লাহ জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়েছেন 150 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দু জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার সাথে বলুন, নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আরেকবার নবীর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, আল্লাহ তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজি রসম তাওয়াব করে, মোদের কেন দেখো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে গেছেন। মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্নে দেখি আমি সোনার মদিনা। এরপর কবি কি বলে, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়ার, পয়সা করি নেই যে আমার সাথে জেগেছে মদিনা যাওয়ার, ও গরিব গোলামের আশা টুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জিয়ারতে চলো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি